আপনি জানলে অবাক হবেন, দুনিয়ার এমন একটি দেশ আছে যেখানে মানুষ প্রতিদিন অফিস শেষে বাস বা ট্রেন নয়, বরং নদীতে ভেসে বাড়ি ফেরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাড়ির ধোঁয়া, যানজট, হর্নের শব্দ এসবের কিছুই নেই সেখানে। নদীর শান্ত স্রোতে সূর্যাস্তের আলো গায়ে মেখে কয়েক হাজার মানুষ নিয়মিত ভেসে বাড়ি ফেরে। আর এই অদ্ভুত আয়োজন এখন পরিণত হয়েছে পুরো একটি জীবনধারায়। দেশটি হলো সুইজারল্যান্ড, যা শহরগুলোর মধ্য দিয়ে বয়ে গেছে আরে রাইন এবং লিমার্টের মতো স্বচ্ছ, দ্রুতগতি এবং নিরাপদ নদী। বিশেষ করে বেসেল, বাডেন, জুরিক এবং উইন্টারথুর এলাকায় এই রিভার ফ্লোটিং কমিউট এখন অত্যন্ত জনপ্রিয়। অফিসের কাজ শেষে মানুষ প্রথমে নদীর ধারে যায়। সেখানে সরকারের তৈরি করা বিশেষ লকার বা ড্রাই চেঞ্জিং কিউব এ তারা মোবাইল, মানিব্যাগ, পোশাক ও জুতা রেখে দেয়। সঙ্গে থাকে শুধু একটি বিশেষ ধরনের জলরুতি ব্যাগ, যেটাকে বলে উইকেল ফিশ। এই ব্যাগে পোশাক রেখে বাতাস করে নিলে সেটি একটি ছোট ভেসে থাকার বুইয়ের মতো কাজ করে। তারপর মানুষ সেই ব্যাগ ধরে স্বচ্ছ নদীতে নেমে পড়ে। নদীর স্রোতে ভাসতে ভাসতে কেউ 20 মিনিটে, কেউ 40 মিনিটে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো শব্দ নেই, কোনো দূষণ নেই। অনেকেই বলে এটি অফিসের পর স্ট্রেস কমানোর সবচেয়ে শান্তিপূর্ণ উপায়। এই অনন্য অভ্যাসের পেছনে রয়েছে সুইজারল্যান্ডের গভীর পরিবেশ সচেতনতা। দেশটি বহু বছর ধরে টেকসই জীবনযাপন বিশ্বের শীর্ষে রয়েছে। শহর পরিকল্পনার সময়েই তারা নদীকে শুধু সৌন্দর্যের উৎস নয়, বরং মানুষের চলাচলের একটি প্রাকৃতিক পথ হিসেবে বিবেচনা করেছে। তাই নদীর পাড়ে তৈরি করা হয়েছে ছোট ছোট পোশাক বদলানোর ঘর, নিরাপদ নামার সিঁড়ি, লাইফগার্ড স্টেশন এবং সাইনবোর্ড। তাছাড়া নদীর জলের মান পরীক্ষা করা হয় প্রতিদিন, যেন মানুষ নিশ্চিন্তে সাঁতার কাটতে বা ভেসে চলতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো পরিবেশ রক্ষা, কারণ এই রুটে কোনো গাড়ি, বাস বা মোটর চালিত নৌকা ব্যবহার হয় না। ফলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে। অনেক অফিস কর্মীর মতে প্রতিদিন অন্তত 30-40 মিনিট নদীতে ভেসে যাওয়া মানে একই সঙ্গে যাতায়াত ও ব্যায়াম, অন্যদিকে প্রকৃতির সঙ্গে একেবারে সরাসরি সময় কাটানোর সুযোগ। একদিক দিয়ে এটি সুইজারল্যান্ডের সচ্ছলতা এবং প্রকৃতি বান্ধব মনোভাবের প্রতীক, অন্যদিকে এটি বিশ্বকে দেখাচ্ছে যে সঠিক পরিকল্পনা ও নাগরিক সচেতনতা থাকলে প্রকৃতির সঙ্গেই মিল রেখে চলাচলের নতুন নতুন পদ্ধতি তৈরি করা সম্ভব। তাই আজ নদীতে ভেসে বাসায় ফেরা শুধু সুইসদের যাতায়াত নয়, বরং একটি সংস্কৃতি যা বিশ্বের অন্যান্য দেশেও অনুপ্রেরণা হিসেবে আলোচনায় এসেছে।